জয়গুরু। আমাদের আজকের আলোচনার বিষয় সম্পূর্ণ ইষ্টভৃতি। ইষ্টভৃতি তখনই পূর্ণতা পায় যখন এর সাথে আরও কয়েকটি কাজ করা যায়। অতএব পূর্ণ ইষ্টভৃতি সম্পর্কে সঠিক ধারণা পেতে গেলে আমাদের আলোচনার পাশে শেষ অবধি থাকতে হবে। শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন গ্রন্থ থেকে তার ভাবধারার কথা, তার আদর্শের কথা এই চ্যানেলের মধ্য দিয়ে তুলে ধরার প্রচেষ্টা করা হয় মাত্র। এ বিষয়ে আপনাদের সহযোগিতা ও ঐকান্তিক মতামত অবশ্যই কাম্য। ভিডিওগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি, এবং অপরকে জানার উদ্দেশ্যে শেয়ার করবেন এই আশাও রাখি। তাহলে অতি মনোযোগ সহকারে আলোচনাটি শুনতে থাকুন। চলুন আলোচনার কেন্দ্রে যাওয়া যাক। একবার ইসদাদা নামক এক গুরু ভাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে জানিয়েছিলেন, ইষ্টভৃতির অঙ্গ হিসেবে ইষ্ট, ইষ্টভ্রাতা ও ভূতগণের জন্য 3টে আলাদা নৈবেদ্য রোজ বাস্তবভাবে নিবেদন করলে আমার মনে হয় ইষ্টভৃতি ঠিক হয়। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর যা জানিয়েছিলেন তা আপনারা শুনে নিন। তিনি বলেছিলেন, ভাতৃভোজ্য ও ভূতভোজ্যও উৎসর্গ করতে হবে ইষ্টপ্রীতিকে লক্ষ্য করে। সবটা মিলে সংহত একটা জিনিস। নিজের ভরণের কথা ভাববার আগে আমরা ভাবব আমাদের ইষ্ট, গুরুজন, গুরুভ্রাতা ও ভূতগণের ভরণের কথা, ও বাস্তবভাবে যেজন্য যতটা পারি করব। এর ভিতর দিয়েই আমাদের মগজে ঢোকে যে ইষ্ট সেবা ও ইষ্টার্থে পরিবেশের সেবাই আমাদের জীবনে মুখ্য। এই চিন্তাটা যদি আমাদের মাথায় ও আচরণে ঢোকে, তাহলে কিন্তু দারিদ্র্য, অযোগ্যতা ও অলক্ষ্মী আর সেখানে ঠাঁই পায় না। ইষ্টভৃতি তাই ধর্মের অর্থাৎ জীবন বৃদ্ধির একটা প্রধান ভিত্তিপ্রস্তর। ইষ্টভৃতি হিসাবে নিত্য ভোজ্য বা নৈবেদ্য উৎসর্গ করাই বিধি। তবে তা রাখা ও ওই জিনিসই মাসান্তে ইষ্টস্থানে পৌঁছে দেবার বাস্তব অসুবিধা আছে। তাই ভোজ্যের অনুকল্পে পয়সা রাখা চলে। ইষ্টভৃতি করার সময় নিত্য, ইষ্টভৃতি, ভূতভোজ্য ও ভাতৃভোজ্য যদি আলাদা আলাদা করে আলাদা 3টে কৌটোয় বা ন্যাকড়ায় বেঁধে চিহ্নিত করে রাখো, তাতেও কোনো দোষ নেই। সারা মাসে যে বাবদ যেমন নিবেদিত হলো সেই অনুযায়ী মাসের শেষে দেবে। তবে স্মরণ রাখতে হবে ইষ্টভরণই মুখ্য, ওইটাই গুঁড়ি। ভূতভোজ্য ও ভাতৃভোজ্য ওরই শাখা। শুধু ভূতভোজ্য বা ভাতৃভোজ্যের কোনো দাম নেই যদি একজন ইষ্টভৃতি না করে। ইষ্টভৃতির আনুষঙ্গিক হিসেবেই ভূতভোজ্য ও ভাতৃভোজ্য। অবশ্য ইষ্টভৃতির পূর্ণাঙ্গতার জন্য ভূতভোজ্য ও ভাতৃভোজ্য অবশ্য দেয়। 3টি আলাদা নৈবেদ্য উৎসর্গ করার প্রসঙ্গেই আমি এত কথা বলছি। আলাদা নিবেদন করা যেতে পারে বলে কেউ যেন মনে না করে যে ওইগুলি তুল্য মূল্যের। আলাদা হলেও আলাদা নয়, সবটা মিলে ইষ্টভৃতি পূর্ণ হয়, এই যা কথা। এবং ভাতৃভোজ্য ও ভূতভোজ্য ইষ্টভৃতি ও ইষ্টপ্রীতিকেই লক্ষ্য করে। প্রত্যেক 30 দিনের দিন দক্ষিণা ও সংগঠনী সহ ইষ্টভৃতি দেওয়াই বিধি। আগে ইষ্টভৃতি দিয়ে বা পাঠিয়ে তারপর ভাতৃভোজ্য ও ভূতভোজ্য দানের কথা। আবার কেউ যদি ভাতৃভোজ্য ও ভূতভোজ্য রোজ না রাখে এবং মাসের শেষে নিবেদিত ইষ্টার্ঘ্য পুরোপুরি ইষ্টস্থানে পাঠিয়ে আলাদা করে ওইটে দেয়, তাহলেও চলতে পারে। পরিবেশের সেবার ব্যাপারে আমরা যেন এই সুকেন্দ্রিক ধাঁচটা অক্ষুণ্ণ রাখি। তাকেই বলে ইষ্টপ্রাণ সেবা। তার মাধ্যমেই মানুষকে সুকেন্দ্রিক করে তোলা যায়, ইষ্টপ্রাণ করে তোলা যায়। তাতেই মানুষ তরে যায়। নচেৎ মানুষের বৃত্তিতে তেল মালিশ করাই সার হয়। তুমি নিজেকে উজাড় করে দিয়েও কারও সত্যিকার কিছু করতে পারো না। তোমাকে সবাই শোষণ করতে শুরু করে দেয়।
নিজেদের প্রবৃত্তি পোষণের জন্য। তাতে নিজের ও অন্যের খারাপ ছাড়া ভালো কিছু হয় না। ওতে তারাই যোগ্য হয় না, শক্তিমান হয় না, সুনিয়ন্ত্রিত হয় না। ইষ্টভৃতি পাঠিয়ে দেবার সাথে সাথে ইষ্টভৃতির পূর্ণতার ব্যাপারে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন তা নিশ্চয়ই আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 121। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে জয়গুরু।